সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগটা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমার মেয়েরা ব্রেসলেট কিনেছিল, সেটা আবার আমাকে দেখাচ্ছিল। আর এখানে আমি 1 নম্বর গিয়েছিলাম মামার সাথে একটু দরকারে। তখন মেয়েদের জন্য কয়েকটা নেল পলিশ আর কনসিলার কিনে নিয়ে আসছিলাম। সেটা দেখে তো আমার 2 মেয়ে মহা খুশি, কারণ এইবার আমি আমার মেয়েদের কোনো কসমেটিকই কিনে দিই নাই। আর শপিংটা অনেক নর্মালভাবে হয়েছে, ওদের মনটা একটু খারাপ ছিল। আর এগুলা দেখে ওদের মন পুরাই ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা চাঁদ রাত আর সকালবেলা উঠে অনেক কাজ করলাম, কারণ চাঁদ রাতের দিনই আমি সব কিছু করার চেষ্টা করি। আর এই যে বারান্দায় এসে দেখি অনেক ঝড়, ঠান্ডা বাতাস, অন্ধকার হয়ে আসছে। আর বাচ্চারা তো ওই যে বারান্দায় আনন্দ করতেছে, দেখেন কালকে ঈদ না, বাচ্চাদের তো ঈদ। আর এখানে আমার এই যে গাছ, নিধি এই মরিচ গাছগুলো মরিচ তুলো না কেন নিধি? এই যেগুলো তো পাইকা পাইকা নষ্ট হয়ে যাবো নিধি। এই যে আমার পুদিনা পাতা গাছ। আর এই যে ওয়েদারটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টিটা। এই যে দেখছেন, নিধি মেহেদি পরবা না? এই যে ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে আমার মেয়েরা মেহেদি পরবে। এই যে নাও মেহেদি, নাও পরো, মুখ দিছ, মুখ দিয়ে মেহেদি পরো। আর এই যে আমি সকালে, এখন আমার ঘর সব উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ আমি কিচ্ছু এখন গুছাবো না। আমি রাত্রে সব রান্না করব, রান্না করার পরে সব গুছাবো। এখানে আমি পেঁয়াজটা কুটে তারপর রেখে দিছি, কারণ পেঁয়াজ কুটা অনেক কষ্ট। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, আমার একাই করতে হয় সব, এর জন্য আমি আগে সব করে রাখার চেষ্টা করি। এখানে এই যে আদা রসুনও ব্লেন্ড করব, এখন ধুয়ে কুটে রেখে দিয়েছি, এখন আমি ব্লেন্ড করব। আর এই যে দেখেন আকাশটার কি অবস্থা, মনে হয় অনেক ঝড় আসবে। আর ঢাকা শহর পুরাই ফাঁকা, প্রতিদিন এখানে অনেক মানুষ থাকে, তরকারি, তারপরে কলা, অনেক মানে ভ্যান থাকে। আজকে খালি একটা ভ্যান আছে, ওই যে দেখেন ওই মহিলাটার বাসা এই পাশে, এর জন্য মনে হয়। আর সব দেশে চলে গেছে, এখানে সব হোটেল, অনেক দোকান সব বন্ধ হয়ে গেছে। ঈদ বছরে একটা ঈদ, ঈদে সবাই, আমাদেরও আনন্দ। আর আমরা তো এখন বড় হয়ে গেছি, আমাদের আনন্দ নেই, এখন আনন্দ বাচ্চাদের। আসলে এখন আমি তো মা হয়ে গেছি, এখন আমার কাছে মনে হয় আমার বাচ্চাদের আনন্দই মানে আমার আনন্দ। তো বাচ্চারা আনন্দ করতেছে, ঈদের আনন্দ। এখন আমার মেহেদি পড়বে। আর এই যে আমার ঘরের অবস্থা, আজকে ভাবতেছি সবগুলা বিছনার চাদর চেঞ্জ করে দিব, কারণ যেহেতু কালকে ঈদ, আগের দিনই এগুলো করে রাখা ভালো। তাহলে হয় কি, ঈদের দিন ঝামেলাটা কম হয়। আমি প্রতি ঈদে এরকম করেই করার চেষ্টা করি। আর রোস্টটা রান্না করে রাখবো, আর সেমাই রান্না করে রাখবো। আর ঘরটা ভালো করে ক্লিন করব। কারণ চাঁদ রাতের দিনই সব যদি পরিষ্কার করে রেখে দেই, তাহলে হয় কি, মানে ঈদের দিন সকালবেলায় এত ঝামেলা হয় না। এখন আমি মামার রুমের বিছনার চাদরটা চেঞ্জ করে দিলাম, আর আমার রুমের বিছনার চাদরটাও চেঞ্জ করে দিব পরে, কারণ মেহেদি পরবে মেয়েরা, বিছনার চাদরে মানে রং ভরে যাবে। এই জন্য ভাবলাম যে ঈদের দিন সকালবেলায় চাদরটা চেঞ্জ করে দিব। আর এই যে এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছিলাম সকালের জন্য, কারণ ঈদের দিন সকালবেলা তো আমার রোস্টে, পোলাওতে পেঁয়াজের বেরেস্তাটা লাগবে, এর জন্য আমি আগের দিনই করে রাখার চেষ্টা করলাম। তো এখানে আবার দুধ সেমাইটা রান্না করতেছিলাম। আমাদের ফ্যামিলিতে কিন্তু এই দুধ সেমাই না হলে মনে হয় ঈদই হয় না, কারণ আমার শাশুড়ি এই সেমাইটা অনেক মজা করে রান্না করতো। আমরা তিনও যাই, আমরা ঘরের ভিতরে এই সেমাইটা ঈদের দিন রান্না করি। আমার শাশুড়ির মতো আসলে আমাদের কারোই এরকম সেমাইটা রান্না করা হয় না, কারণ আমার শাশুড়ি 5 কেজি দুধের 2 কেজি করে শুকায়া তারপরে অর্ধেক সেমাই দিয়ে রান্না করতো, এত মজা লাগতো। তারপরে বেশি করে বাদাম কিশমিশ দিত,
খুব ভালো হইতো সেমাইটা। তো আমি তো এখানে 2 কেজি দুধ নিয়েছি, এখানে 2 কেজি দুধে 1 কেজি করে তারপরে সেমাইটা রান্না করব। আর এখানে কিন্তু আমি আজকে অনেক কাজ করছি, ঘর মুছছি, কাপড় ধুইছি, বিছনা টিছনা চাদর চেঞ্জ করলাম। আর এই যে আমি রোস্টটাও চড়াই দিলাম এই চুলায়, কারণ আমার সিলিন্ডার গ্যাসে যদি আমি রোস্ট রান্না করি তাহলে কিন্তু অনেক গ্যাস অপচয় হবে আমার মনে হয়, কারণ রোস্টের এই মশলাটা কষাইতে অনেক সময় লাগে। আর এই যে ঈদের দিন সকালবেলা সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমার এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এই যে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় বসেছিলাম, সকাল বাজে এখন 6টা। আর নিধির বাবাকে ঘুম থেকে উঠাচ্ছিলাম, ওর একটু মন খারাপ, আসলে সব কথা তো ব্লগে বলা যায় না। তো ও নাকি বলছে যে এবার ঈদে ও নামাজ পড়তে যাবে না। তা আমি বলছি না, তোমার নামাজ পড়তে যাইতেই হবে, মন খারাপ করে থাকলে কিছুই হবে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ও বলল যে না, আমি যাব না। তা আমি বলছি না, তোমার যাইতেই হবে। তুমি কখনো ঈদের নামাজ, আমি দেখছি আমার বিয়ের পরে আল্লাহ রহমতে ও কখনো ঈদের নামাজ মিস করতো না। তো আমি বলছি না, তোমার ঈদের নামাজ পড়তে যেতেই হবে। তো আমি টানাটানি করার পরে তো এই যে রেডি হয়ে গেছে। এখানে এই যে পাঞ্জাবি পরে টুপি পরে মামা আর নিধির বাবা এখন যাবে নামাজ পড়তে। এই যে ঈদের সকালটা আমাদের শুরু হইলো। এখন আমার 2 মেয়েও ঘুম থেকে উঠে যাবে। অলরেডি নেহা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, নিধি একটু উঠবে ঘুম থেকে, কারণ নিধি না প্রচুর ঠান্ডা লাগছে, ওর একটু মানে শরীরটা বেশি একটা ভালো না। ঈদের দিন তো যতই অসুস্থ থাকুক, ঈদের দিন উঠে কিন্তু সাজুগুজু করাই লাগবে। আমরা কিন্তু তাই করতাম, তাই না? এখনকার মেয়েরা তো বাসায় থাকে, আমরা কিন্তু সকাল ভোরে ঘুম থেকে উঠে গোসল টোসল করে সাজুগুজু করে বাইরে চলে যেতাম, খালার বাসায়, বোনের বাসায়, সব বাসায় যেয়ে সালামি নিয়ে আসতাম। আর আমার মেয়েদের আসলে কপালই খারাপ, কারণ এখানে আসে পাশে ওরা একা কোথাও যায় না। আর ওদের সালামি বলতে আমিই দেই, ওর বাবাই দেয়। তো ওর চাচারা মাঝে মধ্যে আসলে দেয়। এই যে এখন কিন্তু সবাই মিলে নামাজ পড়তে চলে গেল। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গরু মাংস চড়াই দিলাম, কারণ গতকাল রাতে কিন্তু আমি রোস্ট রান্না করে রেখেছি, টিকিয়াটাও আমি ভালো করে শেপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন খালি বের করব আর ভাজবো। ভাবছি যে সকাল 12টার দিকে আমি পোলাওটা চড়াই দিব, কারণ এত তাড়াতাড়ি রান্না করলে হবে কি, দুপুরবেলা খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। এভাবেই আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে রান্না করতাম। তো ওইখান থেকে আমার রান্না শেখা। আসলে আমি তো এক মার এক মেয়ে ছিলাম, কখনো সেরকমভাবে রান্না করি নাই। তো দেখতে দেখতে করতে করতে কিন্তু অনেক কিছু শিখে ফেলছি। আর এই যে এই ঘরটা দেখছেন, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে না? ঘর গুছাইলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ঘরটা কিন্তু এখনও উল্টাপাল্টা হয়ে আছে, কারণ আমার মেয়েরা ঘুমাচ্ছে। এই যে আমি আমার মেয়েকে ডাকছিলাম, ছোট মেয়েকে, আমার বড় মেয়ে নেহা কিন্তু উঠে ও ওয়াশরুমে চলে গেছে গোসল করতে ঈদের দিন সকালবেলা। আর ছোটোটাকে আবার ডাকতেছিলাম, এই যে ডিপ থেকে বের করে নিলাম সব। আর এখানে আবার ফ্রিজের ভিতরে ডিপে কাঁচামরিচ রেখেছিলাম, তো পলিথিন ছিঁড়ে দেখি এটার ভিতরে পড়ে গেছে। এই যে দেখছেন এখন খুলে যায়, এখান থেকে খুলে খুলে আমি একটা পলিথিনে রাখবো আমার ভাসুরদের জন্য, আর আমি আমার জন্য ঈদের জন্য আর কি। তো এগুলো আবার খুলে নিচ্ছি, খুলে এখন বক্সে ভরে রেখে দিব, কারণ এখন তো আমি ভাজবো না, যখন আমি ভাজবো তখন আমি বক্স থেকে নিয়ে ভাজবো। আর আমার ভাসুরেরটা ভাবলাম যে পলিথিনে রেখে দেই, আমি যেহেতু কালকে যাব ওনাদের বাসায় পোলাও রান্না করতে, তো তখন নিয়ে যাব। আর আমি ওনাদেরকে দুপুরে দাওয়াত দিছি। তো উনি আবার ফোন দিয়ে বলল যে না, আমরা রাত্রে আসবো। আমি বললাম কোনো সমস্যা নাই, আসেন, রাত্রেই আসেন। আর এই যে এখন মেয়েরা কিন্তু রেডি হয়ে নিয়েছে, মাশাল্লাহ, সবার মাশাল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ আমার মেয়েদের ভালো রাখুক, এই দোয়া করবেন সবাই। আমিও আপনাদের সন্তানদের জন্য দোয়া করি, ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে এখানে ওরা আবার এই যে গয়নাটা, মানে যে গলা সেট কিনছিল সেটা আবার বের করে পড়তেছিল।
তো এই যে ওদের ড্রেসগুলা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মেয়েরা পছন্দ করে কিনছে, আমারও কিন্তু ভালো লেগেছে ওদের ড্রেসগুলা। আর ওরা দুইজন মিলেই সাজুগুজু করে। আমি আবার আমার মেয়েকে বললাম নেহাকে যে তুমি একটু তাকাও তো দেখি। তো এই যে এখন ওরা রেডি হচ্ছে, রেডি হয়ে দুই বোনে ছবি তুলবে, ঘরেই থাকবে। ওর ছোট খালা ওকে ফোন দিতেছে তোমরা আসো আমাদের বাসায়, কিন্তু ওরা সারাদিন দুই বোন মিলে সাজুগুজু করে ছবি টবি তুলে আর সময়ই হয় নাই। আমি আবার বলছিল যে আমার বড় ভাসুর মানে কামাল ভাইয়ের বাসায় যাবে, তো কামাল ভাইকে আমি বলছিলাম, কামাল ভাই বলল যে যাওয়ার দরকার নাই, আমরাই তো তোমাদের বাসায় আসব। আর এই যে এখানে আমার ছোট দেবরের ছেলেটা আসছে, তো ওর নিধির গলার সেটেটা ছিঁড়ে গেছে, তো যে দেখছেন বোনের গলার সেট ছিঁড়ে গেছে, ও আবার এটা জোড়া লাগানোর চেষ্টা করছে। এইটাই হলো ভাই বোনের রক্তের সম্পর্ক। তো আমি আবার ইচ্ছা করে ধরতেছিলাম যে না দেখি ও কি করে, মানে আমার খুবই ভালো লাগতেছিল। আর ভাই বোন তিনজন মিলে ছবি তুললো, অনেকক্ষণ গল্প করলো, তো খুবই ভালো লাগে আর কি। আসলে ঈদ আসলে যে কোনো একটা ফ্যামিলি প্রোগ্রাম হলে সবাই মিলে আমরা যখন একসাথে হই আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আবার ওকে বলতেছিলাম যে তোমাকে সেমাই দে, ও বলছে যে না চাচি আমি সেমাই টেমাই কিছুই খাবো না। তো ওরা এই যে ভাই বোন মিলে মোবাইলে কি জানি কথা বলতেছিল, দুই ভাই বোন মিলে এখন তিন ভাই বোন মিলে ছবি তুলবে। এই যে আমার ছোট মেয়ে নিধি, মাশাল্লাহ ওরা সুন্দর করে লাল আপা চা বানাইছে আর আমি খালি চিনি মিলাইছি, আমারই দোষ হইলে আর ভাবির দোষ নাই না, মানে আমি বিয়ে দিয়ে রেসিপিটা তো তুই করছ কি চা বানাইছ রে? এই চাচা কেন না পানাই দে কি জানি ভাষা ও লাল আপা আরে আল্লাহ চামড়ি জানতে ধরো কাটা চামড়ি এই কাটা চামড়ি কাটা চামড়ি কাটা চামড়ি দেখি পড়ে এই কাটা চামড়ি দেখি পড়ে এই বাবা বাবা আরে কি কেসি পড়লো কাটা চামড়ি দেখি পড়ে চিনি মিলাইতে কাটা চামড়ি দেখি পড়ে পিঁপড়া উঠাইতেছে। তুমি অসময় আইছো কে পুরাটাই এই ওই যে এই কই যাবি তোরা বগে বগে বিয়েরে মিষ্টি মুখ করার লাগা কত খাতি করা লাগলো, এটা কাহিনী আছে তো তুই বিয়ে রাখা মিষ্টি মুখ করছ কে বিয়ের সঙ্গী রইছ না বিয়ে বিয়ে তো কিছু করে না, খারাপ হইলো ওই যে না কিন্তু বিয়েরা বেশি যা শালা চামচে এই চামচে মাইরা দিল মানে আপনা আপনা পর পর জানেরা কি করতে আমি করুক আমার মনে হয় তাও বিয়ের প্রেমের কথা পাওয়া যায়। আমার মনে নাকের হেন দুইটা কান দিয়ে দিল অস্থির হয়ে গেল। এই অপমান আর ভালো না তুই চাই তো চাই না বাবাই কইতে কইতে এটা আশা কি হয় না মামা এই যে কি জানি কয় ওই যে ওটার চিনেন হ্যাঁ দাও পুরো ওই যে কইছে অলগে ছবি তুলে আমি খালি পাঠাই দিছি যে ওই যে অন্য খালি জিগায় বিয়া করছো বলছে হয় যে হবে না ওই যে যা করছে রুমির মাইয়ার জন্মদিনে ছবি তুলছি না না ইয়ের শুভর জন্মদিন হ্যাঁ হ্যাঁ ছবি তুলে খালি জিগায় और अलग ছবি তুলছি তুলা পাঠাই দিলাম বাবা ও সুন্দর মাইয়া সুন্দর বউ অনেক সুন্দর বউ পাইছেন মানিক ভাই আমরা পার্টি দিয়া দেই বাকি ফ্রাইডে টাকা দিয়া দিই এখন কি খালি কি এমন ভাবে কইতো এই চান্স ছাইরো না কিন্তু আলতি কইতে পারবি না যা হাতানো এখনই হ্যাঁ 20 লাখ টাকা দিয়ে ইতালি যাইতারে না আর আমি অর্ধেক পাঠাই দিছি 10 লাখ টাকা দিব ওই পাঠানোর দরকার নাই ওই পাঠানো আর পাঠাইতে পারি আমরা না তাহলে তো হইলো না তাহলে তো বন্ধ ভাই 10 টাকা আমরা দিই। দিলে বই না আমারই পাঠাই দেয় আরে কি কইতাছেন আমরা জানলে কইতাছে এখন উৎসাহ হই যায় মনে হইতাছে অন্য জনের কেউ গল্প করতেছে মনোযোগ দিতেছে আর বুঝি না উষাতে না। কান্না হুনে মুখটা বন্ধ করে না ওই মনে মনে হিসাব করতে ওই যে বোঝানো ওই যে বোঝাচ্ছে কি সুন্দর। তোরা খাই গেছে যা দরকার গেছি দে নাচি দেখুন
কামাল ভাই তো জানে না, এই কামাল ভাই জানে, তো না জানলে কেমনে জানে ছবি দেখছে? আমি ব্লগে দিছি না ওই যে উনি গোয়ালা রান্না গোয়ালা ফুটাইছে। খাসি খাওয়া না পরে ফাঁসি দিব পরে যাবো খাসি তো খাওয়াবই না পরে ফাঁসি দিব আর যাবো আল্লাহ এই মধ্যে আমার এলুম কইতে পারলে না হ্যালো এখন ভাই আইন বাসায় হ্যাঁ দেখ হ্যাঁ ওই ছাপাকটা কই গেল গেছে না আমার রাস্তা বুইলা গেছে এবার আটো আগে আটো। রাস্তা বুইলা ওই বাসার ওই ছাপাকটা কই ছাপাকটা ওর ওই যে ইয়ে রে, আরবিন মনে নিয়ে যাবে ঠান্ডা লাগছে নাকি গ্যাস্ট্রিক গ্যাসের আছে হ্যাঁ খাইব দে ওই যে ইয়া কি আমি খাই না সার্জেন তো ইয়া খাই জানি কয়টা আরে ভুইলাও গেছে আমরা খাইতেছে তোর মা যে খাই সেকলো সাইক্লো থেকে পোসেট খাইবেন, এটা খুলে সাইক্লো থেকে পোসেট ভালো সার্জেন সেকলো আমার কাম হয়েছে কি রে জান্নাত তুই যে গেলি গা এটাই তো পরে পরে আহে কি রে এটা ওই চুইটা করবে চকলেট আইনা দিছি দে কালু প্লিজ খালা বলি প্লিজ তোর বাপরে তো অভ্যাস পাও ধরে টানা টানি। আমার বাবা আমার বাবা জাস্ট করা নাই ধরে নাই আছে দে হাই জান্নাত দেখো কি জান্নাত ধর আমি সেরা দিয়ে দিছি হাই ভিডিও করতে কানা হলা ভিক্ষা চাইতাছ তোর বাপের ফোন করে কও যে তুমি জামাই আইছে সালামি লইয়া চার কন্যার একটা জামাই চার কন্যা খালা মানে সালাম প্লিজ যে ইয়াসা না একটা গেঞ্জি কিনে লাগা হাতটা এই যে এমনে কর তুই এই খুলা কোন হেরে বুঝলাম না চশমা পরছে ও কান হইছে দে দে বাবা, চশমা পিনছে ওই কানা হইছে ওই अंधे के कुछ दे दे बाबा। 500 দিছি 500 कहां पर है এটা দিয়ে দে कहां पर रुपया কানা হইলে কি চালাক আছে ব্যাগটা আবার ঠিকই টানা তোরে দেখ সালাম মানে নোট হ্যাঁ এটা তো পয়সা সালামি का पैसा पैसा मसंगी पैसा दूर हो जा अभी मेरे कान में कुछ सुनाई नहीं दे रहा है, दूर हो जा খালা মানে মন্ডনী মা তুই আকারে চিল্লা বলার ভিতর আমি আঙ্গুল ঢুকাই নুসরা তুই বাদ আগে বড়টা সিরিয়াল তুই বাদ আরে দাও না ভাই এমন করতাছো কে বুঝতাছি না মানুষের পা ধরে না মানুষের পা ধরে না কিন্তু ব্যাগটা ঠিকই ধরে দাও খালা মানে এই মানিক বাবা নুসরাতে মানুষের পা ধরে না কিন্তু ব্যাগটা ঠিকই ধরে अरे झूठ बोले कौआ काटे कौए से डरियो ये माई के चले जाओ পাঁচটিও কম না দেখ কোনা মাইকে চাই জ্বালা দাও দাও না কে ওগো দাও না আমারে না দিছ ওরা ছোট না তুই আমার ও কাছে বাবা। বাচ্চা কা তুই ওরা বাচ্চা ছোট আর বড় কথা হলো আমি তোমার একমাত্র বড় ভাগ্নি তুমি আমার আগে দিবা তোমার মতই আমি এই এই ফ্যামিলি বিবি বাচ্চা বান্দিরা ওদিক দেখো না ওই যে না না ও চাকরি করে ওর আগে ও তো সিরিয়াল নিয়ে সিরিয়াল আগে আই পরে উনি তো ভিডিও করতেছে ভবিষ্যতে চাকরি করুম ভাবছিলাম চাকরি করব জান্নাতে আমি আগে জান্নাতে ই করেছি না জান্নাত ছাড় দিব আমারে এই যে কে আমার সালামি দিব কে দিব এই যে ওই দিব এই যে বলছি পাশের পা ধরে না তুমি এসে হাত
খাওয়াই আই ফকিন্নি ঈদে এই জামা নিছ আরে না আমি জামা খুইলা ফলাইছি গরম লাগে আই হাই রে আরে না জামা খুইলা আল্লাহ দিচ্ছে তাআলা আজকে এসি ফিট করে দিছে সারা দুনিয়ার আরে ভিতরে গরম লাগে অগস্ট গরম লাগে আয় আমার মায়া গো কৌতুক কার শিয়ালের বিয়ে কাছে কস আমার দিরো গরম লাগে জামা খুলে এত কাউকে কইছ না তোর ভাইয়া রাইতে দে এত খুলবা দাঁড়া এই আর দাঁড়া খুলে সে বলছেন এরা কি এরা হলে সময় মেন্ডির পক্ষ হ্যালো হ্যাঁ হ্যাঁ কে এই হারামজাদি এরকম করছ কেন গা দিমই তো সালাম এবার কোন দিন না দেই ধর না আপাতত এটা নিয়ে আর শান্ত না নকল 500 টাকা জানা তার 500 টাকা দিছে 500 টাকা এটা দিয়ে তারপরে একটু ছোট্ট 500 টাকা এই যে তোর মেয়ের এই 500 টাকা দিয়ে কয় কি এবার একটু শান্তিতে থাক পরে তোরে দিতাছি আমি মনে করছি কি 500 টাকা দিয়ে সুমি আবার কইতাছে শান্তি থাক পরে দিমু পরে দেই ছোট টাকা এই তোমরা ওই করে কি করছো আমাদের লেখে এটা তো ঠিক না ওই মেশিনের কথা কইতাছ মেশিনে না জামা চাপাইতে না, আমরা এসব বুঝি না আয় তোমরা এগুলা সমাজে তোমরা লঙ্ঘন করছো দূষিত বায়ু না কাপড় নিয়ে দেখো মেশিনও একটা লেটা লেগা কইতাছ তুমি আমার জামা নিয়ে এসো যাও কথা কম কর জামা নিয়ে এসো যাও আরে কথা এই মেশিন যে বাইর করমু এক জাত কাপড় এই যে তোর ঘরে কাপড় আমার ঘরে তো মেশিনের উপর এত আমার ঘরে কাপড় কয়ে লাভ নেই সবার ঘরে কাপড় সকালে আমার বান্ধবী আইছে আয়া কয় কি দেখ জান্নাত তোরে নিয়ে 500 দিলাম সালামি আর চাবি না ওই এমনে দিছে আমি মনে করছি এটা সত্য আমি কই কি রে ফকিনি আমার 5 সুমি আরে এটা দিয়ে কয় কি নে চুপ থাক হ্যাঁ এটা রাখ নকল টাকা রাখ তুই পরে শান্তি থাক ওই এনে বইয়া আছে আমি ফোনে কথা কই আমি এখানে সামনে আইছি আমি যাই এরকম চিল্লাস কি লিগা কোন দিন তোকে সালামি না দিয়ে রইছি তো ওখানে চুপ থাক দিম ওখানে তোকে না করছি সালামি দিম না কোন সময় না দিয়ে রইছি কই না কইছি তো এমনি কইতাছে তো এটা তো শয়তানি করতাছ আমি তো হন হন আপাতত এই রাখ পরে দেখ ও মনে করছে খুশি 500 টাকা নোট আরে কত খুইলা দেয় কি নকল টাকা ভালো তো তোমার মেহেদি দেওয়াটাও ভিডিও হবে তুমি যে কত ফেমাস হচ্ছ তুমি জানো না কারে কারে কে মেহেন্দি দিব জান্নাত ওই কথা একটা চেয়ার কি তুই মেহেন্দি পরবি আর তুই সাদা জামা পরে মেহেন্দি পরবি সাবধানে কিন্তু এই এটা রং উঠে হ্যাঁ যে রং ওঠে না কোনটা রং ওঠে এবারে মেহেদিটা কাপড়ে? একটু খারাপ কাপড় রং হবে না এইটা ওরা দিছে একদম এখন কিছু দুইটা গেলেন এখন কিছু হবো না আমার ছোট দেবর আর আমার ছোট যা আসছিল আমরা কিন্তু অনেক গল্প করলাম আর আমরা আমার মেজ বোনের বাসায় গেছিলাম তো ওইখান থেকে আবার নিধির বাবা ফোন দিল যে আমার দেবর আসছে আমি আবার তাড়াতাড়ি করে ওদেরকে রেখে আয়সা পড়লাম কারণ আমার দেবররা আমাদের বাসায় রাতে খাওয়ার কথা তো ও এসে আবার বলল যে ভাবি আমি খাবো না দিয়ে দেন তাড়াতাড়ি করে পোলাও গরম করলাম রোস্ট গরম করলাম তারপরে এখন সেমাই এগুলো আমি বাটিতে করে দিয়ে দিব কারণ অলরেডি রাত 10টা বেজে গেছে তাই আমি আবার তাড়াতাড়ি করে দিয়ে দিলাম এই যে বলতে বলতে কিন্তু ঈদ পুরা দিন শেষ হয়ে গেল মাশাআল্লাহ আমাদের ঈদ কিন্তু ভালো গেছে আপনাদের কেমন গেছে কমেন্টের মাধ্যমে জানাবেন